চ্যাপ্টার 7 সম্পাদ্য 3 করব। খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। ভূমি সংলগ্ন দুইটা কোণ, একটা 60 একটা 45 এবং পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তথ্য অনুযায়ী আমরা চিত্র দুটো নিয়ে নিয়েছি। দুইটা কোণ, এক্স কোণ যেটা 60 ডিগ্রি, ওয়াই কোণ একটা 45 ডিগ্রি, আর পি সমান 12 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। দেখো, মনোযোগ দিয়ে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করবে, প্রথমে যে কোনো একটা রশ্মি নাও। তো রশ্মিটা ফুল স্কেল নিবে। নেওয়ার পর আমাদের পি সমান করে এই যে নাম নিলাম আমরা, বিডি যে রশ্মি নিলাম, এটা ফুল স্কেল নেবে। বিডি রশ্মিটা আমরা পি সমান করে কেটে নেব। এখন পি তো অনেক বড়, 12 সেন্টিমিটার। তা আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাধারণত মাপ নিই, কিন্তু আমরা এটা স্কেল দিয়ে নিব, যেহেতু অনেক বড়। স্কেল দিয়ে আমরা এই যে 12 সেন্টিমিটার কেটে নিলাম। এই যে এখানে নাম দাও, সি নাম দাও, সি সমান করে মানে পি এই যে 12 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন যে কাজ, বি বিন্দুতে আমরা এক্স কোণ আঁকাবো কিভাবে, তো খেয়াল করো। প্রথমে আমরা এক্স একটা মাপ নিলাম, প্রথমে আমরা কোণের মাপটা নিব। সেম মাপটা আমরা বি বিন্দুতে এসেও নিব। এরপর কোণ সমান কোণ আঁকাতে হলে এক্স চওড়ার মাপটা নিতে হবে। এই যে চওড়ার মাপ, সেম মাপ আমরা এখানে নিব। নিয়ে আমরা বি কোণটা অঙ্কন করে ফেলব। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। প্রথমে আমরা ব্যাসার্ধটা নিলাম যে কোনো, তারপরে এই যে চওড়ার মাপ, খেয়াল করবে চওড়ার মাপ দুইটা ধাপে আঁকাতে হয়। তারপর আমরা চওড়ার মাপ কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এটা কি করলাম, যোগ করে দিব। তো এটা যোগ করে দিলে ওয়াই কোণ হয়ে গেল। খেয়াল করো, এই যে ওয়াই কোণ কিভাবে করলাম। প্রথমে যে কোনো একটা মাপ নিলাম, আমি আবার বলি একটু, সেম মাপ এখানে নিলাম। এবারে চওড়ার মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নিয়ে এটা যোগ করে দিয়েছি। এখন দেখো, বি বিন্দুতে আমরা এক্স কোণ, সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করলাম। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, এই যে বি কোণটা অর্ধেক করতে হবে। এখন এটা অর্ধেক করার নিয়ম হলো কি, তুমি এটা সমান নিতে পারো বা তারও বেশি নিতে পারো, তোমার ইচ্ছা। নেওয়ার পর এই দিকে একটা চাপ দিবা, সেম মাপ নিয়ে তুমি এদিকেও চাপ দিবা, তাহলে বি কোণটা অর্ধেক হয়ে যাবে। এবং একটা রেখা টানলা, অর্ধেক হয়ে গেল। সি কোণের ক্ষেত্রেও তাই। এই যে সরি, এখান থেকে তুমি পুরাটা সমান নিতে পারো বা একটু বেশি নিতে পারো, তুমি আরো বেশি নিতে পারো, একটু কম নিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু যে মাপটা নিবা এখানে দিবা, সেম মাপ আবার এখান থেকেও, তাহলে আমাদের কি কোণটা অর্ধেক হয়ে গেল। খেয়াল করে দেখবা, দুই কোণ অর্ধেক হলে এরা একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটির নাম হচ্ছে এ। একটা নাম দিয়ে দিলাম, এটা নাম দিয়ে দাও, এগুলা এফ ই জি এইচ। এখন যে কাজটা করতে হবে, লাস্ট অপশন। আচ্ছা, তোমাদের দেখে এটা ত্রিভুজ মনে হলো, কিন্তু এটা ত্রিভুজ না। কেন বলো তো, কারণ এটা পরিসীমা আছে, মানে 3 বাহুর সমষ্টি। আর একটা বাহু 4টা 5টা, মানে পঞ্চভুজ আছে কিনা আসলে, কিন্তু আমাদের তো আঁকাতে বলেছে ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ আঁকাতে হলে যে কাজটা করতে হবে, এই দেখো আমরা বি কোণটাকে যে অর্ধেক করেছি, এই অর্ধেক কোণ আমরা এ বিন্দুতে আঁকাবো। তো কিভাবে, চলো প্রথমে এই যে ব্যাসার্ধের মাপ, এই কোণ সমান আঁকাবো। সেই ব্যাসার্ধের মাপ আমরা নিয়ে এ বিন্দুতে, খেয়াল করে দেখো, এ বিন্দুতে আমরা বি এ বাহুর উপরে নিব, এই যে বি এ। ওকে, তারপর কোণ সমান কোণ আঁকাতে হলে বা চওড়ার মাপ নিতে হয়। এই যে চওড়ার মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এবং এটা সুন্দর করে যদি আমরা যোগ করে দিই পেন্সিল কম্পাস ঠিক রেখে, তাহলে আমরা একটা কোণ অঙ্কন করলাম। সেম কাহিনী আমরা সি কোণ সমান করে আঁকাবো। তো সি কোণ সমান করে প্রথমে এই যে এই ব্যাসার্ধ সমান নিয়ে নাও, এই যে ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধ সমান নিয়ে আমরা এই বিন্দুর এখানে আঁকাবো। দেখো, এটা মিলে গেছে, সমস্যা নাই, যেহেতু আমরা একই নিছি। তো এবার হচ্ছে কি, চওড়ার মাপ, এই যে চওড়ার মাপটা নিব। এই চওড়ার মাপটা আমরা এই যে
এখানে অঙ্কন করব। এখন দেখো চওড়া মাপটা নিলাম, নেওয়ার পর এই যে আমরা করলাম, কোনটুকু নিয়েছি, এই যে এই চওড়ার মাপটা এখান থেকে এই যে। তাহলে এটা একটা নাম দাও, পি, পি তো দিয়েছি, কিউ আর দাও। তাহলে আমাদের এ কিউ আর নির্ণয় ত্রিভুজ। তাহলে কি করলাম, যে কোনো একটা রশ্মি নিলাম বিডি, পরিসীমা পি সমান করে বিসি অংশ কেটে নিলাম, বি বিন্দুতে এক্স কোণ সমান করে সিবিএইচ কোণ অঙ্কন করি। আমি যেভাবে বলছি এভাবে লিখে ফেললে হবে, এটা মুখস্থ করার কিছু নেই। সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসিজি কোণ অঙ্কন করি। এখন সিবিএইচ এর সমদ্বিখণ্ডক বিএফ অঙ্কন করি, আর বিসিজি এর সমদ্বিখণ্ডক সিএফ অঙ্কন করি। বিএফ ও সিএফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ কোণকে কেন্দ্র করে সিবিএফ কোণ সমান করে, এই যে সিবিএফ এই কোণটা সমান করে বিএ কিউ কোণ অঙ্কন করি। এবং এ বিন্দুতে এসিবি এই যে কোণটা সমান করে সিএ আর কোণ অঙ্কন করি। এখন এ কিউ ও এ আর বিসিকে কিউ আর বিন্দুতে ছেদ করে। তাহলে এ কিউ আর নির্ণয়ে ত্রিভুজ। খুবই গুরুত্বপূর্ণ এটা সম্পাদ্যটা, আশা করি তোমরা বুঝছো।